হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সাজিদার কে, নাফিসা, কামিনী, মুনতাসির, শাফি। এটা থেকে আচ্ছা, আজকে আমরা কি পড়বো? শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলে নাও, মনে মনে বলছো? ইয়েস ম্যাম। আচ্ছা, রাব্বি জিদনি ইলমা বলে নাও 7 বার, যাতে আমরা একবার বললেই আমাদের আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করেন। তো প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, সবার মা বাবাও ভালো আছে? তো পরিবারের সবাই ভালো আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এই যে আমরা এখন জুম ক্লাস করছি, এটা ভালো লাগছে তোমাদের? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা কি পড়বো? পঞ্চম অধ্যায়, তাই না? আমরা আজকে পঞ্চম অধ্যায় পড়বো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, এটা আমরা থেকে পূর্ণ আলোচনা করব। অলরেডি একবার আমরা পড়েছি, তারপর আবার পড়বো। তারপরে যারা হলো ক্লাসে অংশগ্রহণ করতে পারছো না যে কোনো সমস্যার কারণে, তারা হলো এই যে চ্যাট বক্স আছে আমাদের, এখানে লিংক দেওয়া থাকবে, আর সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারবে। তারপরে ইউটিউবে আমার ক্লাসগুলো দেওয়া আছে, সেখানে প্রয়োজন হলে দেখে নিবে। হ্যাঁ, আসলে জানার তো কোনো শেষ নেই। যত জানবে, জ্ঞান অর্জন করবে, ততই নিজেদের জন্য মঙ্গল। আর আমরা শেষ নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই নবীজির সম্পর্কে আমরা সঠিক তথ্য যদি না জানি, এটা আমাদের জন্য মোটেও ঠিক হবে না। তো আমরা সঠিক তথ্যগুলো সবাই জানবো আজকে, আর মনে রাখার চেষ্টা করব। তো দেখি আমাদের পাঠ্য বইয়ে আসলে কি লেখা আছে, তোমরাও তোমাদের স্ক্রিনে দেখো। পাঠ 3, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। তাহলে আমরা পূর্বে পড়েছি যে যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে জীবন সুন্দর এবং সফল হয়, সেটাই হলো আদর্শ জীবন। তো আমরা আসলে আদর্শ জীবনের অনুকরণ অনুসরণ বলতে তাদের জীবনের যে ভালো অংশগুলো আছে, প্রত্যেকটি মনীষী সবগুলো আচরণে আসলে খুবই ভালো। সেই আচরণগুলো আমাদের জীবনে প্রতিফলিত করে আমাদের জীবন গড়ার চেষ্টা করব। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার পরিবেশ দাওয়াতের অনুকূলে না থাকায় তিনি আল্লাহর নির্দেশে মক্কা হতে মদিনায় হিজরত করলেন। অর্থাৎ তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মক্কার আর তার যে পরিচিত লোকজন, তারাও তার উপর নানাভাবে অত্যাচার শুরু করেন। আর তখন তাকে অনেক কিছু বলে, খারাপ কথা বলে, পাগল, কবি এরকম বলে বিদ্রূপ করতে লাগেন। তখন তিনি মক্কায় আর তার থাকার মতো পরিবেশ থাকে না। তখন আল্লাহ তাআলা তাকে এই কথা জেনে দেন যে তাকে মানে তার ঘরকেই আক্রমণ করা হবে। তো তাহলে আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা বলেন যে আপনি হিজরত করুন। তো তখন আল্লাহ তাআলার নির্দেশেই তিনি মক্কা হতে মদিনায় হিজরত করেন। হিজরত ও দেশপ্রেম। হিজরত বলতে আসলে আমরা কি বুঝি? লক্ষ্য করো, এখানে দেখো, হিজরত অর্থ হলো দেশ ত্যাগ করা, ছিন্ন করা। ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভ বা ধর্মের নিরাপত্তার জন্য বাসভূমি ত্যাগ করে অন্যত্র গমন করা। অর্থাৎ নিজে যে যেখানেই থাকুক না কেন, সেখান থেকে ধর্মর জন্য তার নিজের অন্যত্র যে গমন করা বা অন্য জায়গায় যাওয়া, এটাই হলো হিজরত। সত্য ও ন্যায়ের জন্য স্বদেশ পরিত্যাগ করে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে অন্য কোনো দেশে গমন করাই হলো হিজরত। হিজরতের আরেকটি অর্থ রয়েছে শরীয়তের নিষিদ্ধ কাজ ত্যাগ করা। অর্থাৎ অন্য অর্থ হলো শরীয়তের নিষিদ্ধ কাজ ত্যাগ করা। মক্কা নগরীতে ইসলামের কাজ যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকলো, অর্থাৎ মক্কা নগরীতে যখন ইসলাম প্রচার করে
ইসলামের বৃদ্ধি পেতে থাকলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফিররা সিদ্ধান্ত নিল। সেই অনুযায়ী তারা এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর অবরোধ করলো। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের এই সিদ্ধান্তের ও অবরোধের কথা জানিয়ে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে রাখা আমানতের যে সম্পদগুলো আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুঝিয়ে দিয়ে স্বীয় বিছানায় রেখে আবু বকরকে সঙ্গে নিয়ে প্রত্যুষে কাফিরদের চোখ এড়িয়ে মদিনার দিকে রওনা হলেন। কাফিররা ঘরে প্রবেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহুকে দেখে ভীষণ রাগান্বিত হলো। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি দেখে লজ্জিত হলো। যাকে শত্রু ভেবে হত্যার জন্য তাদের এই প্রচেষ্টা, তিনি এত মহান ও উদার হতে পারে এ কথা কাফিররা চিন্তাও করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে শাওর পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। দেখো এখানে গল্পের মতো করে মনে রাখো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি করলেন, যে আপনাকে হত্যা করা হবে বা আপনার ঘর ঘেরাও করা হবে, অথবা আপনি কি করেন, হিজরত করেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে কি করলেন, হিজরতে রওনা হলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি ছিল, কাফেরদের বা ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেকে কিছু জিনিস আমানত হিসেবে রেখে দিত। কিন্তু এখনকার দিনে বা যে যেমনই হোক, যখন কারো কাছে কোনো জিনিস রেখে দেওয়া হয় তখন দেখা যায় তাড়াহুড়োই হোক আর নিজের ইচ্ছাই হোক, সে সেই জিনিসগুলো নিয়ে কি করে, চলে যায়। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, যে আমি যেহেতু হিজরত করছি তাদের সঙ্গে আর দেখা নাও হতে পারে, তাই আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সমস্ত আমানতের জিনিস, অর্থাৎ এখানে গদি বলে যে বা বিছানায় বলে, তো যাই হোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সমস্ত জিনিস দিয়ে তিনি কি করলেন, হিজরতে রওনা হলেন। আর এই আমানতদারি অর্থাৎ তার যে এই ব্যবহার, এটা দেখে কাফিরগণ লজ্জিত হলো। যাকে মারার জন্য এত চেষ্টা করছে তার মধ্যে যে এত আমানতদারি। অতএব এ থেকেই বোঝা যায় ধর্ম বর্ণ নির্বিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবার হলো বিশ্বাস ছিল। কাফিররা তাদেরকে খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত এসে পৌঁছল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, অর্থাৎ যে পথের মধ্যে শাওর পর্বতের গুহায় যে আশ্রয় নিয়েছিলেন, কেননা কাফিররা তাকে যখন তাড়া করলো তখন তারা যে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল আবু বকর সহ। তো এই পাহাড়ের নামই ছিল শাওর পর্বতের গুহা। যদি বলা হয় যে হিজরতের সময় কোন পাহাড় বা কোথায় আশ্রয় নিয়েছিলেন, তখন আমরা কি বলবো, শাওর পর্বতের গুহায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই অবস্থা দেখে বিচলিত হলেন, অর্থাৎ এই যে পাহাড় ঢুকে পড়লেন, এটা কিন্তু ভয়। তখন তিনি কি হলেন, খুব ভয় পেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা আয়াত হলো 40। পরিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর মদিনায় পৌঁছালেন। মদিনায় সর্বস্তরের লোকেরা তাকে সদরে গ্রহণ করলো। তিনি যে মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে তারা তাকে সদরে গ্রহণ করলেন, খুব ভালোভাবে গ্রহণ করলেন। মক্কায় কাফিররা যতই নির্যাতন করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সর্ব নির্যাতন সহ্য করলেন। তিনি তার সাথীদের নিয়ে দেশে হিজরত করলেও প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে কোথাও যাননি। অবশেষে আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ যখন আসলো, তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় চলে গেলেন। তিনি জন্মভূমি ছেড়ে যাওয়ার সময় মক্কাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, তুমি আল্লাহর সর্বোত্তম ভূখণ্ড এবং আল্লাহর দৃষ্টিতে সর্বাপেক্ষা প্রিয় ভূমি। আমাকে এখান থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া না হলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। তিরমিজি। অর্থাৎ প্রত্যেকেরই দেখবা জন্মভূমির প্রতি একটা টান বা মায়া আমরা অনুভব করি। যে যেখানে জন্মগ্রহণ করি আমরা সেখান থেকে যদি অন্য কোথাও দেখবা যে বেড়াতে যখন যাই, তখন দেখবা যে সেই স্থান, অর্থাৎ আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই স্থানের প্রতি একটি
টান অনুভব হয়। সাজিদ শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, তো আসলে শোনো সবাই মনোযোগ দিয়ে, তাহলে এই ঘটনাটা মনে থাকবে। আর এই ঘটনাগুলো পৃথিবী যতদিন থাকবে এই রকমই থাকবে। এখানে দেখো, সেই অনুন্নত যখন কোনো কিছুই ছিল না তখনকার মরুভূমির ছবি দেওয়া আছে। মদিনার সনদ। হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি রাষ্ট্রীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলো উদ্যোগ গ্রহণ করেন। এগুলোর মধ্যে মদিনার সনদ উল্লেখযোগ্য। এতে তিনি ধর্ম, বর্ণ, গোত্রীয় বিভেদ নিরসন করে পারস্পরিক শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতিপয় নীতিমালা তৈরি করেন, যা মদিনা সনদ নামে খ্যাত। এটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। তাহলে দেখো, খেয়াল করো যে এই যে আমাদের সংসদ অথবা জাতীয় পর্যায়ে যে নীতিমালাগুলো আছে, সেই এখন তখনকার দিন থেকেই কিন্তু এই নীতিমালার শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এইরকম একটি লিখিত নীতিমালা, সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেন, যেটা হলো মদিনা সনদ নামে খ্যাত। মদিনা সনদের ধারা, অর্থাৎ তিনি যে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যে সনদটি তৈরি করলেন তার যে ধারা, এখানে ধারায় মোট হলো 47টি, মতান্তরে অর্থাৎ কেউ বলে এটা 50টি ধারা ছিল। কিছুটা এখানে দেওয়া আছে, 8টা মনে হয় দেওয়া আছে এখানে। দেখো, 1 নম্বর সনদে, অর্থাৎ যে লিখিত সংবিধান সেখানে, বা এটা হলো আইন, সেটাতে হলো কি লেখা ছিল? সনদে, অর্থাৎ যে সনদ লিখিত হলো, স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহ নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে। 2, সনদে স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহে কারো উপর যদি বাইরের শত্রু আক্রমণ করে তবে সকল সম্প্রদায় মিলে শত্রুকে প্রতিহত করতে হবে। দেখো, একজনকে যদি কি হয়, বাহিরের একটা শত্রু দেশের মধ্যে এসে বা তাকে যদি আক্রমণ করে, তাহলে দেশের সবাই কি করতে হবে? প্রতিহত করতে হবে। কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুরাইশদের কোনরূপ সাহায্য সহযোগিতা করতে করতে পারবে না এটা, কিংবা তাদের সাথে কোনরূপ গোপন চুক্তিও করতে পারবে না। কাদের সঙ্গে? কুরাইশ অর্থাৎ মক্কাবাসীদের সঙ্গে মদিনাবাসীর কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। দেখো, 4, সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না। তাহলে সেই যে পৃথিবী কোন সময় থেকে, 570 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তখন থেকে নবীজি কিন্তু বলে গেলেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবা আমাদের দেশেও যে যার ধর্ম পালন করছে, কোনো বাধা সৃষ্টি সেখানে কেউ করছে না। 5, কেউ যদি কোনরূপ অপরাধ করে তবে তার জন্য তাকেই ব্যক্তিগতভাবে দায়ী করা হবে, এই জন্য তার সম্প্রদায়কে দোষারোপ করা যাবে না। 6, অসহায়, দুর্বল, অত্যাচারিতকে সর্বোত্তমভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। 7, হত্যা, রক্তারক্তি ইত্যাদি কার্যক্রম এখন থেকে নিষিদ্ধ করা হলো। 8, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান হবেন এবং তিনি পদাধিকার বলে প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত থাকবেন। মদিনার সনদের গুরুত্ব। আসলে মদিনার সনদ যে লিখলেন তার যে গুরুত্ব, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। যদিও আমরা এখন এবছর অ্যাসাইনমেন্ট করছি, কিন্তু মদিনার সনদের যে গুরুত্ব এটা আমরা পরবর্তীতেও পাবো, তাই মনে রাখার চেষ্টা করব। ইসলাম ইতিহাসে মদিনার সনদের গুরুত্ব হলো অপরিসীম। এই সনদের ফলে মদিনার লোকজন এর মাঝে সকল হিংসা, বিদ্বেষ ও কলহের অবসান হলো। তারা ঐক্যবদ্ধ হলো, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা হলো। মুসলিম ও অমুসলিমদের মাঝে এক উদার সম্প্রীতি স্থাপিত হলো।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ক্ষমতা বৃদ্ধি, বুদ্ধিমত্তার পরিচয়, ইসলাম প্রসারের কাজ আরও বেগবান হলো। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি গড়ে উঠল ঐক্য ও গোড়াপত্তন হলো একটি শান্তিময় রাষ্ট্রের। তাহলে দেখো এই যে মদিনা সনদ, তার ফলে কি হলো, একটি শান্তিময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সুশাসন। কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এবং কিভাবে সুশাসন প্রতিষ্ঠা হলো দেখো, একটু খেয়াল করো। মদিনা সনদের ফলে মুসলমানরাই সবচেয়ে বেশি লাভবান হলো। মদিনায় প্রতিষ্ঠিত হলো একটি স্বাধীন সার্বভৌম ইসলামী রাষ্ট্র। ফলে মুসলমানগণ বিনা বাধায় সকল ইসলামী বিধিবিধান পালন করার সুযোগ পেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সুশাসন প্রতিষ্ঠা করলেন। তার সুশাসনে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো: ক, আইনের কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, এই বিষয়টি প্রতিষ্ঠা করা। খ, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে সকল নাগরিকের প্রতি সুবিচার করা। গ, মুসলমানদের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। ঘ, সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা, অর্থাৎ যে শাসন পরিচালনা করবে তার যে দায়িত্ব বা জবাবদিহিতা থাকবে সেগুলো নিশ্চিত করা। মজলিসে শুরা বা পরামর্শ পরিষদ গঠন করা। চ, ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করা ও অন্যায় কাজ হতে বিরত রাখা ইত্যাদি। এই যে পদক্ষেপগুলো, এর মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা হলো। হুদায়বিয়ার সন্ধি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা। এরপরে মদিনা সনদের পরেই যেটা হলো হুদায়বিয়ার সন্ধি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা। জন্মভূমিকে দেখার তীব্র আকাঙ্ক্ষা ও আল্লাহর ঘর জিয়ারত করার জন্য অদম্য ইচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে জাগ্রত হলো। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে? মক্কা থেকে মদিনায় গেলেন। তারপর মদিনা থেকে তার কি হলো, নিজের যে জন্মভূমি এটা দেখার তীব্র আকাঙ্ক্ষা হলো। বুঝছো? তোমরা শুনতে পাচ্ছ? Yes, ma'am. আচ্ছা, অবশেষে ষষ্ঠ হিজরি মোতাবেক 628 খ্রিস্টাব্দে জিলকদ মাসে তিনি মক্কার অভিমুখে রওনা হলেন। তার সাথে ছিল 1400 নিরস্ত্র সাহাবী, অর্থাৎ তাদের সঙ্গে কোনো অস্ত্র ছিল না, তাদের কোনো সামরিক উদ্দেশ্যও ছিল না যে দেশটা দখল করতে হবে বা ঘাঁটি নির্মাণ করতে হবে, এরকম কোনো উদ্দেশ্যও ছিল না। প্রত্যেকের সাথে ছিল মাত্র একটি করে কোষবদ্ধ তরবারি। সেই সময় লোকদের সঙ্গে একটি করে একদম ওই যে পাঁজরে খোলসে রাখতো তারা তরবারিটা। তৎকালীন আরবের প্রত্যেক লোকের সাথেই এসব থাকতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের নিয়ে মক্কার 9 মাইল দূরে হুদায়বিয়া নামক একটি স্থানে পৌঁছান। মক্কার কাফিররা মুসলমানদের আগমনের সংবাদটা শুনে খুব ভীত সংশস্ত হলো। এখন দেখো, এই মক্কায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন এটা খবর পেয়ে মক্কাবাসীরা কি হলো, খুব ভীত হয়ে গেল। তারা মুসলমানদের প্রতিরোধ করার জন্য সদর্বলে অস্ত্রসহ অগ্রসর হলো, অর্থাৎ তারা তাদেরকে বাধা দেওয়ার জন্য এগিয়ে এলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের পক্ষ থেকে তাদের নিকট হযরত উসমানকে দূত হিসেবে পাঠালেন, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা খবর পাঠান সেই সময় তাদেরকে দূত বলা হইতো, তাদেরকে পাঠালেন। কাফিরদের বোঝানো হলো যে মুসলমানরা শুধু হজ করে আবার চলে যাবে, এই কথাটাও বলা হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার আসতে কি হলো, দেরি হলো। এই খবরটা তিনি যে নিয়ে আসবেন এটা হলো ফিরে আসতে দেরি হলো। এই দেরি হওয়ার কারণে মুসলমানদের মাঝে একটা গুজব কি হলো, ছড়িয়ে পড়লো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে একটি গাছের নিচে সমবেত এবং হলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করেছে এই হত্যার বদলা নেওয়ার জন্য তিনি শপথ গ্রহণ করলেন। অর্থাৎ লোকে যে গজবটা মানে গুজবটা ছড়িয়েছে এটার জন্য তিনি কি করলেন, মনে করলেন ওসমানকে হত্যা করা হয়েছে, তাহলে তার আমরা অবশ্যই বদলা নেব। এই শপথকেই বলা হয় বায়াতে রিদওয়ান, অর্থাৎ বায়াতে রিদওয়ান নামে পরিচিত। মুসলমানদের কঠিন সিদ্ধান্তের কথা জানতে পেরে কাফিররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মুক্তি দিয়ে দিলেন। অনেক বাকবিতন্ডার পর মুসলমান ও কাফিরদের মাঝে একটি চুক্তি হলো, যে চুক্তিটা হুদায়বিয়া সন্ধি নামে পরিচিত। এটি হুদায়বিয়ার মানে ওই স্থানটা দেখতে পাচ্ছ? তোমরা লাইনে আছো, দেখতে পাচ্ছ? Yes, ma'am. চুক্তির লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ যে চুক্তিটা হলো এই চুক্তির লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চুক্তিগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ছিল, সেই শর্তগুলো প্রত্যেকের জন্য মানে অপরিহার্য ছিল। দেখো, 628 খ্রিস্টাব্দে মুসলমানগণ হজ সমাপন না করেই মদিনায় প্রত্যাবর্তন করবে। 2, কুরাইশ ও মুসলমানদের মধ্যে আগামী 10 বছর কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ মানে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। 3, আগামী বছর মুসলমানগণ হজ করতে পারবে, কিন্তু 3 দিনের অধিক সময় মক্কায় অবস্থান করতে পারবে না। সেই 3 দিন কুরাইশগণ নগর পরিত্যাগ করে অন্যত্র আশ্রয় গ্রহণ করবে। 4, হজে গমনকালে মুসলমানগণ আত্মরক্ষার জন্য কেবল কোষবদ্ধ তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র সঙ্গে আনতে পারবে না। 5, হজের সময় মুসলমানদের জানমাল নিরাপদ থাকবে। 6, মক্কার বণিকগণ মদিনার পথ দিয়ে সম্পূর্ণ নিরাপদে সিরিয়া, ইরাক, মিশর প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে। 7, সন্ধির শর্তাবলী উভয় পক্ষকে পুরোপুরিভাবে পালন করতে হবে। সন্ধির চুক্তিগুলো বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে মনে হলো, তবে বাস্তবে সব শর্তই মুসলমানদের অনুকূলে ছিল। সন্ধির ফলে পরবর্তীতে বিনা বাধায় মক্কায় বিজয় সহ মুসলমানদের অনেক অগ্রগতি হয়েছিল। অর্থাৎ এই যুদ্ধ যে চুক্তিটা হলো এতে মুসলমানদের জন্যই খুব ভালো হয়েছিল। ফলশ্রুতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা, বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় ফুটে উঠল। বর্তমান মুসলিম জাতির উচিত মদিনা সনদ ও হুদায়বিয়ার সন্ধি হতে এই শিক্ষা গ্রহণ করা। ফলে মুসলিম বিশ্বে একটি শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে। অর্থাৎ দেখো, এই সময় যদি আমরা প্রত্যেকেই সেই সময়কার নীতিমালাগুলো অনুসরণ করি তাহলে সারা বিশ্বে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। সময় শোনো, যারা ক্লাসে আছো প্রত্যেকেই ধন্যবাদ, আর যারা না আছো তারা হলো অবশ্যই পরে এটা দেখে নিবে, ক্লাসটা থাকবে। বুঝতে পারছো? Yes, ma'am. Assalamu alaikum. হ্যাঁ, ওই আমাদের এই চ্যাট বক্সে যেটা এখানে আছে সেখানে এটা দেওয়া থাকবে লিংক, তোমরা করবে কি এর প্রত্যেকে এটা দেখে নেবে। তো পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসের জন্য তৈরি থাকবে, কেউ আবার ক্লাস করে চলে যাবে না। বুঝতে পারছো? আর সবাই আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।